আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খাসির মাংসের বিরিয়ানি। এটা কাচ্চি টাইপের বিরিয়ানি হবে। তো প্রথমে যা যা লাগছে আসেন দেখা যাক। এখানে আমি খাসির মাংস নিয়েছি, কাটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি বাদাম বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা ধনিয়া পাউডার এবং মহরি বাটা, এগুলো সব এর মধ্যে দিব। আর এখানে আছে সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, ডালচিনি। এখানে জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা। এখানে আছে জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা। আর এখানে আমি সামান্য দই দিব। এটার পরিমাণ মতো আমি দইটা দিয়েছি, এটা মিষ্টি দই। আর সরিষার তেল দিব, দিয়ে এটা সুন্দরভাবে আমি রান্না করব। যতক্ষণ না রান্না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে তারপর আমি আবার দেখাবো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খাসির মাংসের বিরিয়ানি। এই বিরিয়ানিটা হবে কাচ্চি টাইপের। তো এখানে আমি 2 কেজি চাউল নিয়েছি। নিয়ে আমি প্রথমে সসপ্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে বেরেস্তা তুলে নিয়েছি। নিয়ে এর মধ্যে সামান্য একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চাউল ঢেলে দিয়েছি। দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার, মহরি বাটা, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, লবণ আর একটু মিষ্টি দই দিয়েছি। যেহেতু আমার ঘরে টক দই নাই, সেই জন্য আমি মিষ্টি দই দিয়েছি। কারণ মিষ্টি দই দিলেও স্বাদটা অনেকটা ব্যালেন্স করে। কারণ আমরা রান্নার সময় বিরিয়ানিতে একটু চিনি মেশাই, সেহেতু মিষ্টি দই দিলে স্বাদটা ব্যালেন্স করে। এবং আমি বরাবরই মিষ্টি দই দিয়েই বিরিয়ানিটা রান্না করি, আমার ভালো লাগে। আর গরম মশলা দিয়েছি সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, ডালচিনি, এগুলো। তারপরেও খাসির মাংসের মধ্যে আমি এই মশলাগুলো দেওয়া আছে, সমস্ত মশলাগুলো দেওয়া আছে। দুটা মিলে যেহেতু এক জায়গায় মিক্সড হয়ে যাবে, সেই অনুপাতে আমি এখানে এই মশলাগুলো দিয়েছি। তো এখন আমি এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে আমি পানি ঢেলে দেবো, কারণ অন্য পাশে আমি পানি ফুটাতে দিয়েছি। পানিটা ঢেলে দিব, তারপরে ঠিকঠাক মতো পর্যায়ে আসলে তারপর আমি আবার দেখাবো। এই পর্যায়ে আমি পানি দিয়েছি এবং স্পেশাল গরম মশলা দিচ্ছি। এবং একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তারপরে আবার আমি দেখাবো। এই পর্যায়ে এখান থেকে আমি কিছু পোলাও তুলে নিয়েছি, পোলাও ভাতটা। এখন এর মধ্যে আমি আলু বিছিয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছি যে এটা কাচ্চি বিরিয়ানি টাইপের এটা হবে আর কি। এটা মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু যে গ্রেভি আছে, গ্রেভিগুলোও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়েছি, আর একটু জাফরান দিয়েছি, সামান্য একটু ঘি দিয়েছি। দিয়ে আমি এই পানিটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এই দুধের লেয়ারটা এখানে আমি দিচ্ছি। এর মধ্যে একটু কেওড়া দিয়েছি, 1 মুখা মতো কেওড়া দিয়েছি। এখন ভাতগুলো আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি আর এক লেয়ার সাজিয়ে নিয়েছি, ঠিক ওই রকমভাবেই, একইভাবে। এখানে কিছু আমি বেরেস্তা দিচ্ছি। আবার আমি কিছু পোলাও ভাত দিব। এখন আমি এখানে জাফরানগুলা, দুধটা এখানে আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে ঘিও দেওয়া আছে। আমি ঘি দিয়ে দুধ এবং জাফরান, সামান্য একটু চিনি দিয়ে এটা আমি মিক্সড করে রেখেছি। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিব উপরে। এটা পুরা কাচ্চি স্টাইলেই হবে, একটু ভিন্ন রকম।
এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, আরও একটু একটু ফ্লেভারটা আনবে খুব সুন্দর। এখন আমি এটা দমে দিয়ে দিব। এই যে এখন আমি দমে দিয়েছি। দমে দিয়ে আমি 40 মিনিট পর আমি এটা নামিয়ে দেখাবো। এই যে 40 মিনিট পর আমি বিরিয়ানিটার দম ভাঙতেছি। দেখেন একদম ঝরঝরে হয়েছে। দেখেন এটা নতুন স্টাইলের কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি। তো এভাবে আপনারা রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।